চল অন্য বাড়িতে থাকবো। হ্যাঁ চল অন্য বাড়ি গিয়ে থাকি। কি এমন ঘটলো যে এরা দুজন মিলে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলছে? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। আজকে বৃহস্পতিবার। একটা সময় ছিল যখন বৃহস্পতিবার করে আমি রাকেশের জন্য একটু টিফিন বানিয়ে নিয়ে যেতাম, ওর ক্লাস থাকে যেহেতু। কিন্তু এখন রান্নার তাড়নায় সেই সব একদম ডকে উঠেছে। মাকেই দায়িত্ব দিয়ে দিয়েছি, মা তো আমার থেকে বেশি এক্সপার্ট, ওই জন্য মা রান্নার পাশাপাশি সেই কাজটাও সামলে দিতে পারে। মাই আজকে একটা কিছু রাকেশকে বানিয়ে দেবে। কয়েকদিন ধরে না ঝনকের প্রতি খুব অবিচার হচ্ছে, ওকে আমি টিফিনে কিচ্ছু বানিয়ে দিতে পারছি না, একদম রেডিমেড সব দিয়ে যাচ্ছি, কেক, আপেল, কলা, বিস্কিট এইসব দিচ্ছি। আজকে ইচ্ছা আছে ওকে একটু আলু ভাজা করে দেওয়ার। আলু ভাজাটা একটাই প্রবলেম, জামা কাপড় নোংরা করে ফেলে। কিন্তু আজকে জামা কাপড় নোংরা করে ফেললেও আমি ওকে আলু ভাজাই দিচ্ছি। রান্নার ঝামেলাটা খুব একটা নেই, তার কারণ রাকেশ অফিসে লাঞ্চ করবে। আমি ওকে বলি যে তোমাদের অফিসে এত কিসের খাওয়া দাওয়া? আজ ওদের সরস্বতী পুজোর খাওয়া দাওয়া আছে, গতকালও কিন্তু অফিসে খাওয়া দাওয়া ছিল, গতকাল মাটন ভাত এইসব খেয়েছে। একদিকে ভালো হয়েছে গতকাল খাওয়া দাওয়া হয়ে ও যেহেতু প্রোগ্রাম থেকে ডিরেক্ট অফিসে চলে গেছিলো, তাই জন্য আমি তো টিফিন করে দিতে পারিনি, ওকে কেনা কিছুই খেতে হতো, তার থেকে ভালোই হলো খাওয়া দাওয়াটা ছিল। কিন্তু আজকে ও টিফিন নেবে না, ওই জন্য রান্নাবান্নার খুব একটা হেডেক নেই, যা করছি অল্প একটু করবো। এবার বেশি কথা না বাড়ি তাদের করে দিনটাকে শুরু করি। চলো দেখতে থাকো সারাদিন কী করি। মাছ মাংস এ তো খাওয়াই হলো, কিন্তু ডিম এর মধ্যে একদিনও খাওয়া হয়নি। ডিম সেদ্ধ রোজই খাচ্ছি, কিন্তু ভাবলাম আজকে একটু নতুন আলু দিয়ে বেশ কষা কষা করে ডিম করব, মানে মাখা মাখা, ততটা ঝোল দেবো না। তাই মশলা বেটে নিয়েছি, সকাল সকাল উঠেই মশলাগুলো করে নিয়েছি। আসলে গীতাদি না কালকে একটা কাজে খুব ব্যস্ত ছিল, ওই জন্য সবজি কেটে রেখে যেতে পারিনি। আলুগুলো কাটা ছিল আর বাকি কিছুই কাটা ছিল না, সেগুলো কেটে বেটে নিয়ে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। মাছ করলে রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য কোনো একটা তরকারির চিন্তা করতে হয়, কিন্তু ডিম করলে সেই চিন্তাটা করতে হয় না। ডিমে একটু বেশি আলু দিয়ে দিলে একটু আলুর দম টাইপেরও লাগে আর খেতেও ভালো লাগে। আজ কিন্তু আমি পার হেড 2টো করে ডিমই নিয়েছি, সকালে একটা করে খাবো আর রাত্রে একটা করে খাবো। এবার সে ডিম আলু ভেজে রেখে দিয়েছি, এবারে তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি। তোমাদেরকে বললাম তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি, কিন্তু রান্না করতে আমার একটু টাইম লেগেই। মশলা একটু বেশিক্ষণ না কষালে না রান্না করে ঠিক শান্তি পাই না, ওই জন্য আমি 1000 পদ না করে 2-1টা পদ করি, কিন্তু খুব মন দিয়ে করি। আজকে আলুগুলো না নতুন আলু যেহেতু সেদ্ধ হতে অনেক টাইম লাগবে জানি, তাই মশলা কষার সময় ভাজা আলুটা এর মধ্যে মিশিয়ে এবার একসাথে কষতে লাগবে। এইভাবে রান্না করলে না আমি একটা কাজ করি, যখনই আমি মশলাটা কষি তখন আমি একটুখানি এর মধ্যে ঘি দিয়ে দিই। তোমরাও করে দেখো, ঘিটা এই কষা মশলার মধ্যে দিলে না যা সুন্দর একটা গন্ধ ছাড়ে, আর টেস্টটাও হয় দারুণ। আজকেও তাই করেছি। রান্নাটা এখন আমি একটু ঢেকে ঢেকেই করবো। এক তো হলো মশলাটা কষাতে হবে, আর দ্বিতীয়ত আলুগুলো ভালো মতো সেদ্ধ হতে হবে। গতকাল বাড়ি ফিরে দেখছি আমার শ্বশুরমশাই একটা নতুন জিনিস কিনেছেন। আমি এর আগে কোনোদিনও এটা দেখিও নি, রান্নাও করিনি। তারপরে উনি যখন কিনেছেন সেটা তো রান্না করে খাওয়াতেই হবে, তোমাদেরকে দেখাই। সেটা হলো রসুন শাক। রসুন শাকগুলো পুরো রসুনের উগ্র গন্ধ। এটা কালকে রাত্রিবেলা কেটে রাখা, এখন এটা করব। আর রসুন শাক যেহেতু রসুনের কোনো ব্যাপার নেই, শাক করতে গেলে সাধারণত আমরা ফোড়নে রসুন দিই, এটা একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েই ভাজবো। তোমরা কেউ করেছো কিনা জানিও। শাকগুলো একেবারে ফ্রেশ ছিল, ওই জন্য আজকেই করে ফেলছি। একদম ভুরভুর করছে রসুনের গন্ধ। আর এটার গোড়াটা তোমাদেরকে দেখাই। পেঁয়াজ কলি যেমন দেখতে হয় না, এই রসুনের কলিগুলো ওরকম দেখতে, মনে হচ্ছে রসুন কলি, ওপরটায় রসুন আর তার উপরে দেখো কেমন পেঁয়াজ কলির মতো। এগুলো কী করে রান্না করবো, নাকি ফেলেই দেবো বুঝতেই পারছি না। রসুনগুলো তো রসুন হিসেবে ইউজ করবো, কিন্তু ওপরগুলো বুঝতে পারছি না, জানিও একটু জানা। মাছের আলু, সবজির আলু কেউ খেতে না চাইলেও ডিমের আলু, মাংসের আলু, বিরিয়ানির আলু, এই আলু দেখলে কিন্তু কেউ না করেন। সেই কারণেই আমি একটু আলু বেশি করেই দিয়েছি। এদিকে ডিমটা হতে থাক, আর ওদিকে আমি ঝনকের টিফিনটার ব্যবস্থা করি। টিফিনে আজকে দেবো আলু ভাজা, বলেছিলাম তোমাদেরকে। এবার তোমাদেরকে বলি গীতাদির দায়িত্ববোধের কথা। গতকাল গীতাদির কিছু কাজ ছিল বলে আমার সবজি কেটে রেখে দিতে পারেনি, ওই জন্য আজকে সকাল 7:30টার সময় এসে হাজির। এই দেখো এসে আমার আলু কেটে দিয়েছে, আরও যা যা লাগবে সবই কেটে দিচ্ছে। এখন ঝনকটা হয়েছে আমার মতো, সব সবজি খেতে খুব ভালোবাসে, তাই গীতাদি বললো ওই আলুর মধ্যে কয়েকটা কুমড়োও দিয়ে দাও। দেখো না, কুমড়োও দিয়ে দিয়েছি। ও কিন্তু আজকে স্কুলের টিফিনটা একেবারে চেটে পুটে খেয়ে এসেছে। এই কুমড়ো ও খুব পছন্দ করে। তোমরা হয়তো শুনে কেউ কেউ নাকশিট করছো, কিন্তু ঝনক কুমড়ো, আলু, গাজর, সব সবজি মানে এভরিথিং খুব পছন্দ করে খেতে। আর আজকে আমি এটাকে একটু লাল লাল করেই ভাজবো, একদম লাল লাল করে। অন্যদিকে আমি ডিমটা এখনো পর্যন্ত নামাতে পারিনি, তার অন্যতম কারণ হলো এই বেয়াদব আলুগুলো কিছুতেই সেদ্ধ হতে চাইছে না। সকাল থেকে আমি খাটতে খাটতে মরে যাচ্ছি, আর এদের দুজনের ঘুম ভাঙে না। ও না হয় রাত্রিবেলা ঘুমোয়নি পরশুদিন। এই যে ঝনক, তুমি নাকি পুলিশ হবে? পুলিশ হয়ে জানো কত সকালবেলা উঠতে হয় সে জানো? জানো কি? হাসছো? হাসি? পুলিশ হবে ও বড় হয়ে পুলিশ হবে। সকালবেলা ঘুম থেকে একটু দৌড়তে যাও, পড়াশোনা করো। মাছটা নিয়ে রাত্রিবেলা শুয়েছিল, এখনো মাছটা নিয়ে পড়েছে। দিয়ে মাছটা ঝোল করি। কেন?
কি ও কেঁদে সবসময় দাও। সবসময় কেঁদে দেয়? কেমন করে? দাও। আমি গেলাম মাছের ঝোল করবে। করবো না মাছের ঝোল। না জনকের কিন্তু এইসব ব্যাপারে খুব দয়া মায়া। যখন কাউকে মাছ কিনতে দেখে, মাছ কাটতে দেখে, ও চিৎকার করতে শুরু করে, মাছটাকে কেটো না, ব্লাড পড়ছে, কষ্ট পাচ্ছে। এমনকি শীতের সময় ও এটাও বলেছে যে ও যখন বড় হবে তখন কুকুর আর বেড়ালের জন্য একটা বাড়ি বানিয়ে দেবে, ওরা যাতে ঠান্ডায় কষ্ট না পায়। রান্নাঘরে আমার কাজ শেষ, এবার গীতাদির কাজ। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর ওদিকে শাকটাও বসিয়ে দিয়েছি। ডিমের ঝোল আমার একেবারে রেডি। কি লোভনীয় না, খেতে হয়েছিল দুর্দান্ত। হ্যাঁ, ঢালুনি। এই নতুন নতুন ভাষা শিখে যাও এখানে। আমি রাধুনি আর গীতাদি হলো ঢালুনি। গীতাদির কাছে অনেক নতুন নতুন ভাষা শিখি। ঢালুনি, তারপরে খেদো ডিম, যাই হোক খেদো ডিম, খেদো ডিম, যে ডিমগুলো এবড়ো কেবড়ো সেগুলো খেদো। এবারে শোনো আমার সঙ্গীতজ্ঞ ছেলের গান, বাথরুম সিঙ্গারও। গীতাদি কি একটা করতে এসেছিল, বাথরুমে একটা কি রাখতে এসেছিল। জনকের গান শুনে চলে গেছে যাতে ডিস্টার্ব না হয়। আমি আর গীতাদি প্রচণ্ড রেগে আছি, তার কারণ আমাকে বলেছে ধানি লঙ্কা আর গীতাদিকে বলেছে লঙ্কার পোটা। তাই জন্য গীতাদি বলেছে কালকে থেকে কাজ করতে আসবে না। যদি কাজ করতে না আসে তাহলে সব কাজ ওকে দিয়ে করাবো। এটা 1 নম্বর। আর 2 নম্বর হলো আমি বলছি যে 9:35 বেজে গেছে, এক্ষুনি বেরোতে হবে, নাহলে কিন্তু ট্রেন পাবে না। আমাকে কি বলছে, আমি পরের ট্রেন ধরলে আমার কোনো যায় আসে না। ইচ্ছে করে এই অসভ্যতামিগুলো করে। আমি সকাল ভোরবেলা উঠে থেকে তার উপর তড়িঘড়ি করে কাজকর্ম করছি, একটু দেরি করে উঠলেও হতো। আমার মানে আরামটা সহ্য হয় না, তো ওই জন্যই মানে এইসব অসভ্যতামিগুলো করে। ঝনক কোথায় গেছে? ঝনক কি নেমে গেছে? কানপট্টিটা কোথায় গো? একটা তো হারিয়ে ফেলেছি। আরেকটা কানপট্টি কোথায় গো? সবসময় প্রমাণ নিয়ে ঘুরছো নাকি? যদি তোমাকে কখনো পেটাই। সারাদিনের মধ্যে কতবার যে কত জিনিস হারাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, সকালের দক্ষযজ্ঞ সেরে এবার আমরা বেরোবো। আমি দেখে দিয়ে দেব। এখন আমাকে ডিস্টার্ব করো না, শোনো আমার অনেক দেরি হয়ে গেছে। অনেক দেরি প্রসাদ দাও, প্রসাদ। টোটাল হয়নি এখন। চলো চলো, জামা পড়বে, চলো। এ মা, কান্নাকার পালক নিয়ে চলে যাচ্ছিস? ঠাকুরের এটা আমার দিকে দিতে হবে, নিয়ে যাবে না কিন্তু ঘরে। নিয়ে যাবে না, নিয়ে যাবে না, নিয়ে যাবে না। দিয়ে দাও, দেখেছো, দিয়ে দাও। এটা গোপালের। কেন? জানো ওই দেখ গোপাল লাড্ডু খাবে আজকে, জানিস? তোকে লাড্ডু দেবে, ঠিক আছে? আচ্ছা প্রসাদ লাড্ডু পরে দেবে। চলো চলো, লাড্ডু দেবে আজকে। গতকাল যখন মায়ের সাথে বেরিয়েছিলাম, মা লাড্ডু কিনেছিল ঠাকুরকে আজকে দেবে বলে, আমি তাই জন্য জানি। কিন্তু এই ছেলেটার লাড্ডুর থেকে নকুলদানা বেশি পছন্দ। ও লাড্ডু খাবে না, ও নকুলদানা নিয়েই তবে গেল। সাইকেলটা কে এঁকেছে? ও, ওটা আমি এঁকেছি। স্কুলে যাওয়ার আগে ঝনকের এই সাইকেল আঁকা দেখে আমি একেবারে অবাক হয়ে গেছি। মানে তুই এঁকেছো সাইকেলটা? এটা কি? এইটা পেছনের সিটটা। আচ্ছা, আর এইটা? এটা হ্যান্ডেলটা। আর এইটা কি? এটা সিটটা। সামনের সিটটা? হ্যাঁ। এইটা? এগুলো এটা ঘোড়া পা দিয়ে। প্যাডেল। এটা প্যাডেল। আর এটা পা দিয়ে ঘোড়া, এটা হলো প্যাডেল। ঝনককে সকালবেলা রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। এবার আমার এক প্রস্তের কাজ শেষ হলো। এবার আমি সেকেন্ড হাফের কাজ শুরু করব, মানে স্কুলের কাজ। সব কাজ চলছে আর আমার জন্য কি সব নিয়ে এসছে যেন, আমি খাবো না এখন। যেই জিনিসটা আজকে আমার জন্য নিয়ে এসেছে আমি সাথে সাথে খেলাম। এত ভালো খেজুর আমি কোনোদিনও খাইনি। পুরো চকলেটে ডোবানো যেন খেজুরটা, আর ভেতরে যে বীজের জায়গাটা ওখানে একটা আমন্ড দেওয়া। কি ভালো খেতে ছিল, দারুণ। তোমাদেরকে দেখাচ্ছি কেমন দেখতে, দাঁড়াও। ঝনকের কিন্তু মোটামুটি চকলেট খাওয়ার নেশা আছে। ভাবছি যে এখন থেকে ঝনক চকলেট চাইলে এটাই দেবো, হেলদিও আর তার সাথে টেস্টিও। ওরা হলো একেবারে ছোট ক্লাস, মানে নার্সারি। ওদেরকে পিটি করতে বললে ওরা হাত কেউ এদিকে তোলে তো কেউ ওদিকে তোলে। কিন্তু যখন ওদেরকে বলা হয়েছে একটু নাচ করো তো, সবাই লাফাও। দেখো কি মজা পেয়েছে, আর সব কটা মিলে লাফাচ্ছে একসাথে। হ্যাঁ, দাও।
না না আমাকে বিকেলে টিফিনে নিয়ে যাবি? হ্যাঁ, বিকেলে পড়তে যাবে যখন। না জানো, আচ্ছা এটা কিন্তু এখন খুলবে না, এখন কিন্তু খুলবে না এটা। ঝনক কিন্তু চকলেটটা পেয়ে খুব মজা পেয়েছে, তবে ঝনকের চকলেটটা ছিল হোয়াইট চকলেট। দুপুরের মেনু তোমাদের সাথে শেয়ার করি, অনেকদিন হয় না। সেই রসুন শাকটা যেটা আমি বাড়িতে করেছিলাম, অনেকটাই হয়েছে। রাকেশ যেহেতু টিফিন নেয়নি তাই অনেকটাই থেকে গেছিলো। আর শাক না বাসি করে খেতে একদম ভালো লাগে না, খাওয়া উচিত না, তাই রসুন শাকটা নিয়ে এলাম। ভালোই খেলাম বেশ। সবজি খেতে যেহেতু খুব ভালোবাসি তাই জন্য কালকের পালং শাক বেঁচেছিল সেটাও নিয়ে নিলাম। তারপরে খেলাম ভেজ ডাল, শীতকালে আমাদের বাড়িতে যেটা রোজ দিনই প্রায় হয়। এরপরে ছিল শিম আর বেগুনের পোস্তটা, সে যেটা আমি করেছিলাম একদিন। মায়ের রান্নাটা আমার থেকেও দুর্দান্ত হয়, যা খেলাম না দারুণ। আর এরপরে ছিল কাতলা মাছের ঝাল। আজ কিন্তু প্রচুর খেয়ে ফেলেছি ভাত। এই যে এতগুলো আইটেম ছিল না, অল্প অল্প করে খেতে খেতে অনেকটাই খাওয়া হয়ে গেল। চাটনি আমার খুব একটা পছন্দ না হলেও আজ শেষ পাতে একটু চাটনিও খেয়েছি। এদিককার খবর তো তোমাদেরকে অনেক দিলাম, এবার চলো ওদিককার খবর দিই, মানে বিদেশের সরস্বতী পুজো। বিদেশ বলতে অবশ্যই আয়ারল্যান্ড, দিদিভাইরা যেখানে থাকে। এই পুজোটা হচ্ছিল VHCCI নামক একটা হিন্দু বৈদিক টেম্পলে। বিদেশে থেকেও কোনো বাঙালি যখন এরকম বাঙালি উৎসবের কোনো স্বাদ পায় তখন তো সেখানে ছুটে যাবেই, এটাই স্বাভাবিক, তাই নয় কি? এইটা যেহেতু বৈদিক হিন্দু টেম্পল তাই জন্য এখানে কিন্তু খুব নিষ্ঠা সহকারে পুজো হয়েছে। আর এই দেখো ওখানে অঞ্জলিও হচ্ছে। আর সেই সাথে সাথে ডেকোরেশনের কথা তো কোনো বলারই না, কি সুন্দর করে সাজিয়েছে তাই না? আর আমাদের ছোটে ওস্তাদ মানে কোলাজ বাবু আজ কিন্তু পাঞ্জাবি পরে মাঞ্জা দিয়ে গিয়ে উপস্থিত হয়েছে সেইখানে। যদিও অঞ্জলি দিতে পারেনি, সেই বয়স ওখানে ওর হয়নি, কিন্তু প্রথম সরস্বতী পুজো বলে কথা, সরস্বতী ঠাকুর না দেখলে হয়? ওর কাণ্ডটা দেখেছো? সবাইকে ডেকে ডেকে কথা বলছে। ঝনক কি তার ওপর দিয়ে যাচ্ছে এই বয়স থেকেই। এখানে কিন্তু আবার বন্ধুও পাতিয়ে নিয়েছে উনি। যেহেতু এটা বৈদিক হিন্দু টেম্পল, ওই জন্য হিন্দুদের একেবারে A to Z সমস্ত ঠাকুর এখানে আছে। যদিও আমি নাম বলতে পারবো না, আসলে ঠাকুরের ব্যাপারে না আমার খুব একটা জ্ঞান নেই। রাকেশ হলে হয়তো সব ঠাকুরের নামই তোমাদেরকে বলে দিতে পারতো। ইন্ডিয়া থেকে এত দূরে থেকেও যখন এক জায়গাতে সব হিন্দু ঠাকুরকে দেখতে পাওয়া যায় তখন কিন্তু ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগে। এই পাকা ছেলেটার কথা আর কি বলবো তোমাদেরকে। প্রথমে তো কিছুক্ষণ সবার সাথে ভাব জমিয়ে গল্প টল্প হলো, এখন উনি এখানটা ধরে ধরে হাঁটছেন। এখনও কিন্তু 1 বছর হয়নি, তাতেই তার পণ্ডিতি দেখো। সেভাবে হাঁটতেও শেখেনি, একটু সাপোর্ট ছাড়া হাঁটতে পারে না, কিন্তু আত্মবিশ্বাস আছে বেশ। এই ধুতি পাঞ্জাবিটা হলো আমাদের ট্র্যাডিশন। কোলাজ এত দূরে থেকেও মানে বিদেশে থেকেও আমাদের ট্র্যাডিশনগুলো কিন্তু ঠিক মেনে চলে। যখন পুজো হয় তখনও ধুতি পাঞ্জাবি পরে। কথা শেখেনি তো কি হয়েছে, গলা শুনছো কি জোর। ঠাকুর দেখা হলো, সবার সাথে গল্পও হলো, আর তার সাথেও অঞ্জলি দেওয়া হলো। এইবারে প্রসাদ খাওয়ার পালা। প্রসাদে ছিল খিচুড়ি, লাবড়া, আর তার সাথে শিমুয়ের পায়েস আর চালের পায়েস। কিন্তু কোলাজ তখন এতটাই দুষ্টুমি শুরু করলো আর ওইসব ভিডিও করাও যায়নি, আর তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না। এই হলো বিদেশের সরস্বতী পুজো, যেটা আমাদের এখানের থেকে অনেকটাই ডিফারেন্ট। ওখানকার গল্প আজ এইটুকুই থাক, অন্য কোনো আরেক দিন আরও নতুন নতুন গল্প তোমাদের সাথে শেয়ার করব। গত সপ্তাহে এরকম সময় কত তোড়জোড়। কাল সরস্বতী পুজো, আর সারাটা দিন ধরে কাজকর্ম হয়েছিল। আজ আবার বৃহস্পতিবার, একটা সপ্তাহ কেটে গেল। রাকেশ তো নিচে ক্লাস নিচ্ছে আর ঝনক পড়তে গেছে। ঝনকের কিন্তু কালকে ওর স্কুলে স্পোর্টস আছে। যদিও স্পোর্টসে আমি ওর সাথে থাকতে পারবো না, থাকলে ভালো হতো, তোমার সাথে কিছু শেয়ার করতে পারতাম ও কী করছে না করছে। আসলে আমার কালকে তো স্কুল আছে, আর ওর এমন টাইমে স্পোর্টসটা 10:30 থেকে ওই 1:30-2 অবধি, পুরো আমার স্কুলের টাইম। ওর সাথে গিয়ে একটু থাকবো, সেই টাইমটা পাবো না। কেমন কি করবে না করবে ভগবানই জানে। কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগছে। আগের বছর ওকে স্পোর্টসে আমি অ্যাটেন্ড করাতে পারিনি, তার কারণ 23শে জানুয়ারির দিন ওর স্পোর্টস পড়েছিল, আর সেদিন আমাদের স্কুলে ওর স্পোর্টস ছিল। ওই জন্য আগের বছর ও যেতে পারিনি। আর নার্সারিতেও পড়তো, তখন তো অতটা মানে স্বাবলম্বী হয়নি, এখন অনেকটা স্কুলের সাথে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। তাই জন্য এই বছর ওকে পাঠানোর ইচ্ছে আছে। দেখা যাক কালকে কি করি, কতটা কি ও কী করতে পারে না করতে পারে। ও হয়তো অতটা বলতে পারবে না এসে, এখন ওদের স্কুলে প্রতিদিনই না স্পোর্টসের জন্য প্র্যাকটিস চলছে। সেগুলো থেকে শুনতে পেলাম ও নাকি বাঁশি বাজানোর সাথে সাথে দৌড়োয়। দেখা যাক কালকে কী হয়। আর কাল তার সাথে ওদের স্কুলে খাওয়া দাওয়াও আছে, মানে স্পোর্টস আর সরস্বতী পুজোর খাওয়া দাওয়া ওদের একদিনে। কী খাবে কে জানে, একা একা তো বাড়িতে কোনো দিনই খায় না। ওই ছোটোখাটো খাবারগুলো খায়, টিফিন খায়, কিন্তু ওই ভাত বা রুটি এগুলো তো একা একা খেতে পারে না, এখনও শেখেনি। আমারই ফল্ট, আমি এখনও শেখাতে পারিনি ওকে। গরমকালটা পড়লে না এবার ইচ্ছে আছে ওকে এবার খাবার দিয়ে একা বসিয়ে দেবো। গা নোংরা করুক, যা ইচ্ছে খাবার দাবার নষ্ট করুক, কিন্তু আমি এবার থেকে
ওকে খাওয়ানোটা শেখানোর চেষ্টা করব। এখন আমি একটুখানি কাজ করে নিই এডিটিংয়ের, রাকেশ যতক্ষণ ক্লাস নিচ্ছে আর ঝনক যতক্ষণ পড়ছে, তারপরে বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। কে? আমি ওই শ্বশুর, আমার মাথায় সিং আছে। কই সিং তো নেই, সিং কই? সিং তো নেই। এই যে তাহলে এরকম করে ঘুরতে হবে মহিষাসুরকে। ঝনক যেদিনকে হয়েছিল সেদিনকে তো ছিল মহালয়া, তাই তো? হ্যাঁ। মহালয়ার দিন একটা মহিষাসুরের মতো এসেছিল, ওরকমই দেখতে ছিল ঝনককে ছোটবেলায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ বলছিস তুই? হ্যাঁ বলছিস? হ্যাঁ হ্যাঁ, মাথার মধ্যে এরকম ঝাগড়া ঝাগড়া চুল, কালো কুচকুচে, পুরো মহিষাসুর, তাই তো? হ্যাঁ। আমি যখন ওটি থেকে বেরিয়েছিলাম আমাকে সবাই বলছিল মাথায় খুব চুল হয়েছে, তবে কেউ কিন্তু বলেনি খুব সুন্দর দেখতে হয়েছে। তবে সন্তান যেমনই দেখতে হোক না কেন, মা বাবার কাছে সে সব সময় শ্রেষ্ঠ। ও বাবা, সিং দিয়ে গুতোচ্ছে, উই বাবা, উই বাবা, উই বাবা, মহিষাসুর কোনদিন সিং দিয়ে গুতো হয় গরুর মতো হাত? মহিষাসুরের ডাল হচ্ছে এদিকে গরম। মহিষাসুর ডাল খেতে খুব পছন্দ করে, তাই না? হ্যাঁ, মহিষাসুর কি ভাত দিয়ে ডাল খাবে নাকি দুধ দিয়ে ভাত খাবে? হ্যাঁ, না মহিষাসুরকে একটু ডাল দেওয়া হবে না। না, তোমাকে আজকে খেয়ে ফেলবো। মহিষাসুরের অত শক্তি, আমাকে খেয়ে ফেলবে? মুখটা শুধু দেখো সবাই। বাবা, যা, মহিষাসুরের চশমাটা ভেঙে গেছে। ভেঙে গেছে তো? ভেঙে গেছে? হ্যাঁ, যা, মহিষাসুরের চশমা ভেঙে গেছে। আমি জানি না। আর লাভ নেই ঝনক বলে, একদম মহিষাসুর তুমি চশমা ভেঙে দিয়েছো না, আমি কি করব? দেখো অবস্থা, যেই চশমাটা ভেঙে গেছে সেই বলছে আমি ঝনক। শুধু ভাবিবার তোমরা দুজন মিলে শোনো, তোমরা দুজন মিলে আমার জীবনটাকে হেল করে দিয়েছো, জানো? দেখ কি বলছো ভাই, জানো সেটা তুমি? জানো? তোমার ছেলে করেছে হলো সারাদিন আমাকে বায়না করে, মানে কোনো কথা না শুনে যেটাই বলে তার অপোজিট কাজটা করে। আর তুমি হয়েছো কোনো তোমার টাইম জ্ঞান নেই। আজকে কিন্তু আমাদের একটা ঠান্ডা লড়াই হয়েছে একটু আগে, কিন্তু সেই লড়াইটা আমি মিটিয়ে দিয়েছি বলে আর বেশি দূর গড়ায়নি, নাহলে বেশি দূরই গড়াতো। তো তোমাদের দুজনকেই একদম ওয়ার্নিং দিচ্ছি, ঝনককে ওয়ার্নিং দিচ্ছি হলো, ঝনক এদিকে তাকাও, যখন যেই কাজটা বলবো তখন সেটা করবে, একবারও বায়না করবে না, ঠিক আছে? আর তোমাকে ওয়ার্ন করছি, টাইমের কাজ টাইমে করবে, 1 নম্বর। সব কিছু মনে রাখার চেষ্টা করবে, আমি তখন আমি করবো না। তাহলে এই বাড়িতে থাকা যাবে না, অন্য জায়গায় গিয়ে থাকতে হবে। এটা খেয়ে নিয়ে নেবো। জানো তোর আর আমার মনে হচ্ছে এই বাড়িতে আর থাকা হবে আর না। না হলে দুজনে এই বাড়িতে আর থাকা চলবে না। চল আমরা চলে যাই অন্য কোথাও। না না, থাকবো না, আমি সব কাজ করবো। ঠিক আছে, তুমি সব কাজ মানে আমি যখন যেটা বলবো তখন সেটা করবে, আমার কথা শুনবে, হ্যাঁ, চল, কোনো কিছুতে আমরা ডিস্টার্ব অন্য করবে না। না, আর এই যে অন্য বাড়িতে গিয়ে থাকবো। হ্যাঁ চলো। চল অন্য বাড়িতে থাকবো। হ্যাঁ চল, অন্য বাড়ি গিয়ে থাকি। চলে যেতে বলছে, চলো অন্য বাড়ি গিয়ে। সারাটা দিন যতটাই ব্যস্ততা থাকুক না কেন, যতই একঘেয়ে কাটুক না কেন, রাত্রিবেলা আমাদের তিনজনের এইসব আনন্দ আড্ডাগুলো কিন্তু চলতেই থাকে। আর ঝনক আমাদের দিনগুলোকে একদম রঙিন করে দেয়। ওদের দুজনের এই কাণ্ড কারখানা দেখে আমি বুঝতে পারছিলাম না হাসবো না ওদেরকে কিছু বলবো। আজকে কাজকর্ম সারতে অনেকটা দেরি হয়ে গেছে, 12টা বেজে গেছে। আজকে যে ঘুমোতে ঘুমোতে কটা বাজবে কোনো ঠিক ঠিকানা নেই। ঝনককেও কালকে তাড়াতাড়ি উঠতে হবে, কালকে যেহেতু স্কুলে স্পোর্টস আছে, টাইম মতো পৌঁছতেই হবে। কিন্তু উনি এখনও ঘুমোননি। ওনার রাত্রিবেলা শোয়া মানেই সব খেলনা, সংসার নিয়ে একদম শোবে। ওই দেখো সংসার নিয়ে শুয়েছে, এই সংসার এখন কতক্ষণ চলবে, সংসারের কাজকর্ম জানি না, করে টোরে তারপর ঘুমোবে। আর এই লোকটার জ্বালায় আমি একটু অস্থির হয়ে গেলাম, কেননা এই লোকটাকে বলে বলে কোনো কাজ করানো যায় না। তুমি আর তোমার ছেলে যাও। আমি আমার ছেলে আজকে দল পাখি এক জায়গায় শুচ্ছি, তাই তো জানো? কে শুচ্ছে তোমার পাশে? তুমি বাবা বাঁচলাম, আজকে রাত্রে একদম একদম নিশ্চিন্তে ঘুমোবো। নিশ্চিন্তে তোমাকে ঘুমোতে দিলাম, কারণ কালকে আমি ভালো ঘুমিয়েছি, আজকে তোমার ঘুমটা দরকার। না, আমার ঘুমের দরকার নেই। তুমি এখন যদি এডিট করো তোমার 4-5 ঘন্টা ঘুমাবে কিন্তু সন্দেহ। মাকে বলে দাও গুড নাইট, আমাদেরকে ডিস্টার্ব না করে যেন। মাকে বলে দাও তো যে আমাদেরকে ডিস্টার্ব করো না। বাবা, তুমি বাবাকে ডিস্টার্ব করো না। তুই কি বাবার সাকরেদ? হ্যাঁ বাবা একটা করে শিখিয়ে দিচ্ছে, সেটা আমাকে বলছি, একটু আগে বলছে বাবা ভালো, বাথরুম থেকে খুঁজছি পচা, তুমি পচা। সারাদিন তো আমার সেবা নিচ্ছিস, সারাটা দিন সকাল থেকে রাত অবধি, শুয়ে পড়ো বাবা। এমনকি রাত্রিবেলা ঘুমিয়েও একটু শান্তি দিস না আমাকে। বাবা তুমি ঘুমাও, রাত্রিবেলা হয়ে গেছে অনেক।
আর আমি কি করব? বল তাড়াতাড়ি করে, আমি কি করব? তাড়াতাড়ি করে রেডি হয়ে ঘুমোতে বল মা। আমি কি করব? তুমি তাড়াতাড়ি রেডি হয়ে ঘুমাও। মা তুমি শুয়ে পড়ো তুমি। শুভ জানো গুড নাইট বলে দাও সবাইকে। আজকে মতো গুড নাইট, কালকে ব্লগে দেখাবে। টাটা বাই বাই।